হ্যাঁ, নবীরা দুনিয়ার থেকে পরপারে যায়, দুনিয়ার জিন্দেগির থেকে কবরে যায়, কিন্তু কবরে নবীদের কোনো অংশই জমিন খাইতে পারে না। হারাম। আল্লাহর হাবিব রওজায়ে পাকে জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা মুসলমান। এই জন্যই আমি আপনি যখন সালাম জানাই রে, একদল ফেরেশতার নাম ঠিকানা লেখা সুজা আল্লাহর নবীর কাছে বলে, আল্লাহর পয়গম্বর বুধল দক্ষিণ পাড়ার উমুকের ছেলে উমুক এতটা সময় আপনাকে সালাম জানাইছে। আল্লাহর নবী সালামের জবাব দেয়। আর যখন আল্লাহর নবীর কোন পাগল সরাসরি রওজায়ে পাকে গিয়ে সালাম জানায়, আল্লাহর গোলাম যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই আল্লাহর নবীর উম্মত সালাম দিতে দেরি হয়, রওজায়ে পাক থেকে আল্লাহর নবী উত্তর দিতে দেরি হয় না, বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। শেষ কথা বলে দিচ্ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, একজন বেদুইন, একজন গ্রাম্য মানুষ, গ্রামের মানুষ কোরআন তিলাওয়াত করতেছিল, কোরআনে কারীমের ৫ম নাম্বার পারার। এই আয়াত যখন আসছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এ পয়গম্বর, কিয়ামত পর্যন্ত যদি আপনার কোন উম্মত, গুনাহগার উম্মত, পাপাচার উম্মত যদি রওজায়ে পাকের কাছে আইসা নিজে যদি তাওবা করে গো, আর যদি ওই গুনার জন্য আপনার সুপারিশ চাই, আর আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ করতে দেরি হবে, আপনার ওই উম্মতের গুনাহ মাফ করতে দেরি হবে না। ওই গ্রাম্য সাহাবী এই আয়াত তিলাওয়াত করার পর আর দেরি করে নাই, সুজা গ্রাম থেকে মদিনার মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকে আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সামিতুল্লাহ ইয়াকুল ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আল্লাহ কি বলতে শুনছি, কোরআনে বলছেন, যদি আপনার কাছে কোনো গুনাহগার, কোনো পাপিষ্ঠ আইসা যদি গুনার জন্য তাওবা করে, আর আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাইলে আল্লাহ ওই পাপিষ্ঠকে, গুনাহগারকে মাফ করে দিবেন। ওয়াজিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি। নবী গো, আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় গুনাহগার, আপনার রওজায়ে পাকে আসলাম, আমার জন্য একটু সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এ নবী, ও পয়গম্বর, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু বলবেন নি, একটু সুপারিশ করবেন নি গো? দয়া করে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা বলে এখনো রওজায়ে পাক জিয়ারত করতে আলেম ওলামা যারা যায়, আপনারা তো বুঝবেন না, রওজায়ে পাকের উপরে 2টা কবিতা লেখা আছে। ওই বেদুইন যাওয়ার সময় এ কথা বলে যায়, আর
এই দুইটা কবিতা পড়তে পড়তে যায়। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু। ও নবী, আপনার বরকতে এই জায়গাটার মর্যাদা আল্লাহ পাক আরশে আজিম থেকে আরো বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু। আপনার কারণে সবগুলো দামি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মদিনার মাটি দামি হয়ে গেছে, মদিনার ঘাটি দামি হয়ে গেছে। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। আমি আপনার জন্য কুরবান, আপনার রওজার জন্য কুরবান। কেন? ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার বলেন। কানতে কানতে ওই গ্রাম্য সাহাবী চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর রওজায়ে পাকের মধ্যে একজন আল্লাহর ওলি, নবীর আশেক উতাইবি রাহিমাহুল্লাহ, তিনি বলেন কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ নবীর রওজায়ে পাকের কাছে বসা ছিলাম, একটা পর্যায়ে আমার চোখে ঘুম চলে আসছে। পয়গম্বর আমাকে স্বপ্ন দেখান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে আল্লাহর নবী আমাকে বলেন, ইয়া উতাইবি ইলহাকিল আরাবিয়া ফাবাশশিরহু, তুমি যাও যাও ওই গ্রাম্য সাহাবীকে তুমি বলে দাও, সে আমার কাছে সুপারিশ চাইছে রে, তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা এই নবীকে তোমাদের আইকন বানাও, মডেল বানাও। রোনালদোকে নয়, নেইমারকে নয়, মেসিকে নয়, কোনো নেতাকে নয়, কাকে? কথা বলেন। মোদের নেতা বিশ্ব নবী, কবিতা। মোদের নেতা বিশ্ব নবী, হাফিজ হলো তার প্রতিনিধি। মোদের নেতা বিশ্ব নবী, হাফিজ হলো তার প্রতিনিধি। সুবহানাল্লাহ। মুসলমানের নেতা, উম্মতের নেতা হবে আইকন, আর আইডল হবে, মডেল হবে। বিশ্বনবী যেইভাবে চলছে তুমি সেইভাবে চলো। আশেকে রাসূলের নাম দিয়া নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে পড়ে থাকো। তোমার মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত নাই, তোমার মতো ভণ্ড আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের জন্য অনেক বড় নিয়ামত দান করেছিলেন আল্লাহর হাবিবকে। বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো তোমাদের মধ্যে আসছি তোমাদের উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। আমাদের মতো ভাগ্যবান বিশ্বের কোনো উম্মত হতে পারে না। এই জন্য তখনই আমরা ভাগ্যবান হব যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর সুন্নতকে যদি ফলো করা হয়, আল্লাহর কসম এই বাংলাদেশে কোনো মারামারি কাটাকাটি কিছুই হবে না। বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা? আজকে আমাদের অশান্তির মূলে হলো আমাদের মধ্যে আল্লাহ নবীর আদর্শ নাই। একদল আশেকে রাসূল কথা কয় না, সারা বছর এদের কোনো খবর থাকে না। এরা ওই 12 রবিউল আউয়ালে জশ্নের জুলুস মানায়, আবার জশ্নের জুলুস শেষ হলে যেই পতাকার মধ্যে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওইগুলো নিয়ে ডাস্টবিনে ফেলা। বোঝা গেল এরা বাত্তার সিতার ছাড়া আর কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম আশেকে রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চরিত্রের উপরে যখন আঘাত করে, আল্লাহ নবীকে নিয়ে যখন বিভিন্ন ব্লগাররা লেখালেখি করে, তখন নাকে তেল দিয়ে ঘুমায়, আর 12 রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খাঁটি আশেকে রাসূল
যাদের মধ্যে সুন্নত আছে, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ নবীর প্রতিটা সুন্নত তার প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন সকলের আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল